আসসালামু আলাইকুম। ছাত্রদের জন্য ৫টি অফলাইন ব্যবসার আইডিয়া, যেটা পড়ালেখার পাশাপাশি ছাত্ররা কিছুটা হলেও আ এটা থেকে উপকৃত হবে, কিছুটা উপার্জন করতে পারবে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই ৫টি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বিজনেস এবং মার্কেটিং জোনে। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমাদের এই চ্যানেলে আমরা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি লেভেল স্টুডেন্টদের মার্কেটিং সাবজেক্ট সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন বিজনেস, ঘরে বসে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আজকে যে ৫টি বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছাত্রদের ঘরে বসে অফলাইনে কিভাবে ৫টি বিজনেস করে ছাত্ররা সফল হতে পারবে বা পড়ালেখার পাশাপাশি কিছুটা হলেও উপার্জন করতে পারবে। এই কারণে এটা আলোচনা নিয়ে এসেছি এই কারণে যে ছাত্ররা যদি নিজেরা কিছুটা শিক্ষার পাশাপাশি কিছুটা উপার্জন করতে শেখে, তাহলে তাদের এই অর্থ উপার্জনের প্রতি তাদের শ্রদ্ধা, ভক্তি এবং তাদের উৎসাহ বৃদ্ধি পাবে ছাত্র জীবন থেকেই, এবং ভবিষ্যৎ জীবনে এটা ব্যবসায়িক জীবনে বা চাকরির জীবনে সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। ১ নম্বর হচ্ছে টিউশন বা কোচিং সেন্টার। নিজের বাসায় বসে ছোট রুমে অথবা বাসা ভাড়া করে টিউশনি বা কোচিং সেন্টারের কার্যক্রম একজন ছাত্র চালাতে পারে। স্কুল কলেজের নিচে যারা আছে তাদের নিয়ে এই কোচিং ক্লাস তৈরি করা যায়। বন্ধুদের সাথে যৌথভাবে একটি বড় আকারের কোচিং সেন্টারও আপনি চাইলে দিতে পারবেন। তো এর ফল হবে কি, এই কোচিং সেন্টারের বর্তমানে যে উপার্জন, এটা উপার্জনটা অনেক বিস্তৃত। শুধু গ্রামে নয়, বাংলাদেশের সব জায়গায় এই কোচিং সেন্টার বা টিউশনির যে প্রভাবটা অনেক বিস্তৃত। ২ নম্বরে ফাস্টফুড বা নাস্তার দোকান। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল এই ক্যাম্পাসের পাশে বা সরকারি অফিসের পাশে হালকা খাবারের স্টল, যেমন বার্গার, স্যান্ডউইচ, সমুচা, ফুচকা, চা, কফি, এটার ব্যবসা করে অনেক পরিমাণ টাকা রোজগার করা যায়। যে ব্যবসাটা করতে পড়ালেখার পাশাপাশি যদি ব্যবসাটা করা হয়, তাহলে পড়ালেখার উপরে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এখানে পুঁজি এবং সময় দুটোই কম লাগবে, যেহেতু এটা স্কুল বা অফিস আওয়ার বা কলেজ আওয়ার। সো এক্ষেত্রে সারাদিন একটা স্টুডেন্টকে সময় দিতে হবে না, শুধুমাত্র অফিসিয়াল টাইমটুকু যদি সে দেয়, বাকি সময়টা সে পড়ালেখার জন্য ব্যবহার করতে পারবে। ৩ নম্বর হচ্ছে স্টেশনারি বা ফটোকপির ব্যবসা। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় অথবা অফিস, বিভিন্ন সরকারি অফিসের পাশে স্টেশনারি দোকান দিয়ে খাতা, কলম, ফটোকপি, প্রিন্টিং, লেমিনেশন, কম্পোজ এইগুলোর ব্যবসা করে বিভিন্ন সার্ভিস দিয়ে আপনি একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি রোজগার করতে পারবে। খুব চাহিদা সম্পন্ন এবং আয় নিশ্চিত এই ব্যবসাটায়। এর জন্য অনায়াসে নিশ্চিন্তে এই ব্যবসাটি করতে পারে একজন ছাত্র, যদি শিক্ষার পাশাপাশি ২টি পয়সা উপার্জন করতে চায়। ৪ নম্বর হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট বা ক্রাফট বিক্রি। আজকাল হ্যান্ডমেড প্রোডাক্টের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হাতে তৈরি গহনা, আর্ট ওয়ার্ক, গিফট আইটেম, লেদার ক্রাফট, বাঁশের বা বেতের তৈরি পণ্য, এগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলা স্কুল বা কলেজে বিক্রি করার মাধ্যমে অথবা বিভিন্ন পেজ খুলে, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপের পেজ, মেসেঞ্জারের পেজ, ইনস্টাগ্রাম থেকে এগুলো বিক্রি করা সম্ভব। বন্ধুদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা করে এই পণ্যগুলো বিক্রি করা সম্ভব, এবং যার ফলে অর্থ উপার্জনের পরিমাণও বৃদ্ধি পাবে। ঘর ভাড়া ব্রোকার সার্ভিস, যেটা ছাত্রদের জন্য। অনেক ছাত্ররা আপনার এলাকায় আসবে, তারা ঘরে একটা থাকার ব্যবস্থার জন্য তারা ঘর খুঁজবে। নতুন ছাত্রদের থাকার জায়গা খুঁজে দিতে আপনি যদি সহযোগিতা করেন এবং প্রতি রেফারেলে নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনি নিতে পারবেন, এটি পরিচিতি এবং যোগাযোগ দক্ষতা বাড়ায়। আপনার পরিচিতি যত বৃদ্ধি পাবে, আপনার কাছে অত মানুষ আসবে এবং তারা তাদের অসুবিধা বা সমস্যার কথা জানিয়ে আপনার সাহায্য চাইবে। আপনার কাজ হচ্ছে আপনি ছাত্র বা ছাত্রীদের থাকার জন্য শুধুমাত্র একটি ঘর খুঁজে দিবেন বা একটি ম্যাচ খুঁজে দিবেন। আমাদের এই ৫টি অফলাইন ব্যবসার আইডিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। টিউশনি বা কোচিং সেন্টার, ফাস্টফুড বা নাস্তার দোকান, স্টেশনারি বা ফটোকপির ব্যবসা, হ্যান্ডমেড প্রোডাক্ট বা ক্রাফট বিক্রি, ঘর ভাড়া ব্রোকার সার্ভিস শুধুমাত্র ছাত্রদের জন্য।
এই 5টি ব্যবসা আইডিয়া আমরা আজকে শেয়ার করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই ব্যাখ্যার বাইরেও যদি আপনারা আরো ব্যাখ্যা পেতে চান, আরো বিজনেস আইডিয়া পেতে চান, অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে এই আলোচনার মাধ্যমে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিতে সংযুক্ত হবেন, আপনাদের মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে প্রচার করবেন, যাতে এই ভিডিওটা আপনার বন্ধুরা, আত্মীয় স্বজনরা দেখতে পান। বিজনেস মার্কেটিং রোডের পাশে থাকবেন, সংযুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।